তোমার কাছে মিছিমিছি পড়ে না থেকে এখানে থাকলে আজ আমি রাজার মা হতাম। বড় বউয়ের যেন একটু বায়ের ছিট আছে, তাই না? এরকম ছিট যেন সকলের থাকে ঠাকুরজি। কিন্তু এই ছেলে বড় হবে, দেশের একজন হবে, এত আশা আমি মনে ঠাঁই দিই না রে। কৈলাসদা, নরেন্দার মতো চুল ছাঁটতে পারো? এইখানে এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এইখানে খুব ছোট। কাল আমি ওকে মেরেই ফেলবো। তুমি কি কানা দেখতে পাও না? সব জিনিসের শুরু এমন করেই তো হয়। দুর্গাপূজা এসে পড়েছে। জমিদার বাড়িতে আমোদ প্রমোদের প্রচুর আয়োজন হয়েছে। আজকে সপ্তমী, যাত্রার ব্যবস্থাও আছে। আর এই কথাটা অমূল্য জেনেছে নরেনের থেকে। ছোট মা, যাত্রা হচ্ছে, দেখতে যাব? হচ্ছে নাকি হবে? নরেন্দা বলেছে 3টে থেকে শুরু হবে। এখন থেকে সারা রাত হিমে বসে থাকবি? না না, তা হবে না। কাল সকালে তোর কাকার সঙ্গে যাস, খুব ভালো জায়গা পাবি। তুমি আমাকে এখনই পাঠিয়ে দাও। কাকা হয়তো যাবেন না, না হলে অনেক বেলায় যাবেন। না না না, তুমি আমাকে এক্ষুনি পাঠিয়ে দাও। যাত্রা শুরু হবে 3টে-4টের সময়। শুরু হোক, চাকর দিয়ে তোকে পাঠিয়ে দেব। এখন শো দেখে নি। ওঠো ওঠো ছোট মা, ওঠো। 3টে-4টে বেজে গেল। আরে 7টা বেজে গেল, কখন যাব? অমূল্য নিজের ভুল বুঝতে পেরে চুপটি করে আবার শুয়ে পড়ল। অমূল্য, কি হলো রে? বাবারে, মানুষের ঘরে আগুন লাগলেও তো এভাবে তোলে না, যেমন ভাবে ও আমাকে তুলছে। আচ্ছা যা, কিন্তু ওখানে গিয়ে কারোর সাথে ঝগড়া করিস নে। আজ ওর চোখে আর ঘুম আসবে না। ভৈরবকে দিয়ে পাঠাই। ভৈরব, বাছা আমার যাত্রা দেখতে যাবে, দিয়ে আয় তো। বেলা 10টা বাজে। সারা রাত যাত্রা উপভোগ করে অমূল্য সবে বাড়ি ফিরেছে। অমূল্য বিন্দুর ঘরে প্রবেশ করে। সেখানে মাধবও আছে। কই, আপনি গেলেন না? কেমন দেখলি রে? ছোট মা, যাত্রাটা বেশ ছিল। কাকা, আজ সন্ধেবেলায় আবার চমৎকার খেমটার নাচ হবে। কলকাতা থেকে 2জন এসেছে। নরেন্দা তাদেরকে দেখেছে। ঠিক ছোট মার মতো খুব ভালো দেখতে। ওরা নাচবে, বাবাকেও বলেছি। বেশ করেছো। তোমার গুণধর ভাগ্নের কথা শোনো, তুই আর একবার ওখানে যাবি নে। হারামজাদা বজ্জাত। কে বললে আমার মতন? ওই নরেন। ও যে দেখেছে। কই নরেন? আচ্ছা, আসুক আজকে সে। পাগল তুমি? দাদা শুয়েছেন, আর গোলমাল করো না। দিদি, পুজো বাড়িতে নাচ দেখতে যাব, দেখে এক্ষুনি ফিরে আসবো। তোর মাকে জিজ্ঞাসা কর গিয়ে। না দিদি, এক্ষুনি ফিরে আসবো। তুমি বলো, আমি যাই। না রে না, সে রাগী মানুষ, তাকে বলে তবেই যা। তুমি ছোট মাকে বলো না, আমি নরেন্দার সাথে যাই, এক্ষুনি ফিরে আসবো। যদি নরেনের সঙ্গে যাস তাহলে দিদি, অমূল্যকে দেখেছো? তখন থেকে ডেকে যাচ্ছি। ওই কি নাচ হবে নরেনের সঙ্গে, তাই দেখতে গেছে। আরে সে এখনই আসবে।
কে যেতে বলেছে? তুমি? অমূল্য বাড়ি ফিরে যেই শোনে তাকে তার ছোট মা ডাকছে, সে গিয়ে তার বাবার খাটের এক ধারে শুয়ে পড়ল। কি রে অমূল্য? ছোট মা ডাকছেন, এসো অমূল্য। বাবা, তুমি দিয়ে আসবে, চলো না। আমি দিয়ে আসবো? কি হয়েছে কদম? অমূল্য তার ছোট মার অনুমতি না নিয়েই খ্যামটার নাচ দেখতে গিয়েছিল। হ্যাঁ, এ তোমার ভারী অন্যায় হয়েছে। ঠিক আছে, চলো, যাচ্ছি আমি। বড় ঠাকুর, বলছিলাম এইবারটি অমূল্যকে মাফ করো মা, ও বলেছে আর করবে না। এটা হ্যাঁ রে, তুই কি আমার ওপর রাগ করেছিস? আমি তোমার উপর রাগ করছি না দিদি, কিন্তু এখানে আর আমার থাকা চলবে না। অমূল্য তো না হলে একেবারে বিগড়ে যাবে। আমি যদি মানা না করতাম তাহলেও একটা কথা ছিল, কিন্তু মানা করার সত্ত্বেও ওর এত বড় সাহস হলো কি করে? তখন থেকে শুধু আমি এই কথাই ভাবছি। তার উপরে বজ্জাতি বুদ্ধি দেখো, আমার কাছে যায়নি, এসেছে তোমার কাছে। বাড়ি ফিরে যেই শুনেছে আমি ডাকছি, অমনি গিয়ে বড় ঠাকুরকে সঙ্গে নিয়ে এসেছে। না দিদি, এতদিন এসব ছিল না। আমি বরং কলকাতায় বাসা ভাড়া করে থাকবো, তাও ভালো। কিন্তু এই ছেলে বয়ে যাবে, তাকে নিয়ে আমি সারা জীবন চোখের জলে ভাসতে পারবো না দিদি। তো তোরা চলে গেলে আমি বা একা কি করে থাকি বল? সে তুমি জানো, আমি যা করব তোমাকে জানালাম। নরেন একেবারেই ভালো ছেলে না। কেন বলি, নরেন আবার কি করলো? আচ্ছা মনে কর ওরা যদি দুটো ভাই হতো, তাহলে তুই কি করতিস? যদি তাই হতো তাহলে চাকর দিয়ে হাত পা বেঁধে জল বিচুটি গায়ে ডলে বাড়ি থেকে দূর করে দিতাম। তাছাড়া যদি তাই দিয়ে কাজ না হয় তো না হোক। দিদি, তুমি ওদের ছাড়ো। আরে ছাড়া না ছাড়া কি আমার হাতে ছোট বউ? যে ওদের নিয়েছে তাকে গিয়ে বল, আমাকে মিথ্যে দোষ দিস না বাপু। এসব কথা বড় ঠাকুরকে বলবো কি করে? তুই যেমন ভাবে কথা বলিস তেমন ভাবেই বলবি। বুঝিও না দিদি, আমারও 27-28 বয়স হতে চলল। বাড়ির দাসী চাকরকে নিয়ে কথা হলে তা এক ব্যাপার হতো, এই যে আত্মীয় স্বজনকে নিয়ে কথা, তুমি বেঁচে থাকতে এসব ব্যাপারে কথা বললে বড় ঠাকুর রাগ করবেন না? রাগ নিশ্চয়ই করবেন, কিন্তু আমি বললে ও বাবা, আমার আর মুখ দেখবেন না। হাজার হোক আমরা পর, ওরা ওনার ভাই বোন, সেটা বুঝিস না কেন? হাত তুলে বসে রইলি যে, বলি ভাতের থালাটা কি অপরাধ করলো? আমার খাওয়া হয়ে গেছে। অমূল্য গেল কোথায়? আজ দেখছি আমার বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। যাই তুলে দিয়ে আসি। না না, থাক। দৌড় খুলে তোর ছেলে তুই নে, এত বজ্জাতি আমি সহ্য করতে পারবো না। বাবারে বাবা, ঢের হারামজাদা ছেলে দেখেছি ছোট বউ, এর মতো একটাও দেখিনি। রাত 2টো বাজে চোখের পাতা দুটো এক করতে দিল না। এই বলে খিদে পেয়েছে, এই বলে মশা কামড়াচ্ছে, এই বলে জল খাবো, এই বলে বাতাস করো। না 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 ছোট বউ, আমি সারা দিন খাটাখাটনি করি, এই রাতটুকু না ঘুমোলে আমি বাঁচি কিভাবে? শখ মিটলো বৌঠান? আমি শখ করিনি ভাই, উনি নিজে মায়ের ভয়ে ওখানে গিয়ে ঢুকেছিলেন। তবে আমারও শিক্ষা হলো বটে। আর কি ঘেন্নার কথা ঠাকুরপো, আমাকে বলে কি না তোমার কাছে শুতে আমার লজ্জা করে।
আর না, যাই এবার একটু ঘুমাই গিয়ে। দিদি, বাবা মা তীর্থে যাবে, তাই পালকি পাঠিয়েছে। একবার দেখতে চেয়েছেন আমাকে। যা ঘুরে আয় বরং, কিন্তু অমূল্য কি ছাড়বে তোকে? ও স্কুল গেলেই আমি যাব। ও ছোট মা, পায়ে আলতা পরছো কেন? আজ পড়তে হয়। ও মা, গায়ে এত গয়না কেন? কবে তোর বউ এসে পড়বে বলে আমাদের কি কিচ্ছু পড়তে নেই? যা স্কুলে যা। দিদি, এত হাসছো কেন? আমি তো আর স্কুল যাব না। তুমি কোথায় যাচ্ছ? তাই যদি যাই, তোর হুকুম নিতে হবে নাকি? আমিও যাব। ও যে এত সহজেই স্কুলে যাবে ভাবতে পারিনি। কিন্তু কি সে আনা দেখেছিস? বলে আলতা পড়ছো কেন, গায়ে এত গয়না কেন? কিন্তু আমি বলি নিয়ে যা, না হলে ফিরে এসে তোকে দেখতে না পেয়ে ভারী হাঙ্গামা করবে বাপু। তুমি কি মনে করেছো দিদি সে স্কুলে গেছে? কখনো না। কোথায় লুকিয়ে বসে আছে দেখো, ঠিক সময় এসে হাজির হবে। আসি দিদি। যাবার সময় মারধর করিস না বাবা, নিয়ে যা নিয়ে যা। এ তো বড় বিপদের কথা। কোথাও তো এক পা নড়বার জো নেই আমার। ঠিক হয়েছে, যেমন করেছিস তেমনই তো হবে। এই অমূল্য, তুই থাক না বাবা দুদিন আমার কাছে। না না না, তোমার কাছে থাকতে পারবো না। আচ্ছা, আসি দিদি।